আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। পুলিশ স্টেশন সারা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত হয়েছে আইডিয়াল পুলিশ স্টেশন হিসেবে। তার মধ্যে শ্রীরামপুর পুলিশ স্টেশনও এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এই স্বীকৃতি পেয়েছে। এর জন্য শ্রীরামপুর পুলিশ স্টেশন সহ আমি সব পুলিশকেই অভিনন্দন জানাচ্ছি। মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের অধীন একটি স্বশাসিত সংস্থা দেশের বিভিন্ন থানা নিয়ে একটি সমীক্ষা করে প্রতি বছর। এবছরও সেই সমীক্ষা করা হয়েছিল বেশ কিছুদিন আগে। আজই সেখান থেকে চিঠি দিয়ে জানানো হয় দেশের সেরা 3টি থানার মধ্যে এই রাজ্যের শ্রীরামপুর থানা সেরা শিরোপা পেয়েছে। বৃহস্পতিবার ক্রিসমাস ভার্চুয়াল অনুষ্ঠানের মাঝে সেই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার পর চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভেলগি সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন আগে এই সমীক্ষা করা হয়েছিল সংস্থার তরফে। তাদের সমীক্ষায় বেশ কয়েকটি নিয়মের কথাও বলা হয়েছিল। তার মধ্যে জনগণের পরিষেবা দেওয়া, মানুষের সাথে পুলিশের সম্পর্ক, থানা চত্বর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ, তাও এই সমীক্ষার অংশ ছিল। দেশের 3টি সেরা থানার মধ্যে এ রাজ্যের একমাত্র সেরা থানা শ্রীরামপুর। এমনই ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশির আমেজ চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন শ্রীরামপুর সহ অন্যান্য থানাগুলিও। পুলিশ কমিশনার এই সম্মান অর্জনের জন্য ধন্যবাদ জানিয়েছেন শ্রীরামপুরের ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু দাস সহ অন্যান্য পুলিশ কর্মীদেরও। আচ্ছা, আজ থেকে কিছুদিন আগে একটা এমএচএ থেকে একটা টিম এসেছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। ওনারা থানা পরিদর্শন করে, থানা এটা ইন্সপেকশন করে উনি শ্রীরামপুর থানাকে সিলেক্ট করলেন। অনেক কিছু থানা কিভাবে কাজ করে, থানায় রেকর্ড কি করে মেনটেন করা হয়, কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার, এবং কিভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে, এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল। সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি। এমএচএ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে 2023 সালে সব থেকে ভালো পুলিশ স্টেশন, মানে 3টা সিলেক্ট হয়েছিল, ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে। তো এটা সিলেক্ট করা হয়েছে। 4 এবং 5 তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে। ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন। এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এটা গর্বের বিষয় আছে। এই শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা ঠিক মতো রাখার বলুন, সবকিছু একটা উন্নতম, মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি। এর জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দিব্যেন্দু দাস, উনি এবং যারা সিনিয়র অফিসার্স আছেন, এসিপি, ডিসিপি, সবাই এর মধ্যে ইন্সপেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সে থানাকে তুলে ধরেছে। নিশ্চয়ই আমরা এটা দেখুন, এই রিওয়ার্ড পাওয়ার একটা আছে, অনেক কিছু ফান্ডস যে আছে ওটাকে ইমপ্রুভ করা হবে, আর থানাকে উন্নত করা হবে। আর একটা যে ভালো কাজ হচ্ছে, যে অন্য কোনো থানায় আপনি দেখতে পারবেন না। যতগুলো থানা আছে চন্দননগর পুলিশ কমিশনারেটে, আপনি যে সাধারণত যে দোকানে গেলে বারকোড আপনি দেখেন, যে কাপড়গুলোতে বারকোড লেখা থাকে বা জিনিসপত্রের উপরে বারকোড থাকে, সে বারকোড দেখে আপনি আইটেমগুলো আইডেন্টিফাই করেন এবং আপনি সে টাকাটা আপনি দেন আর কি, কিনে নেন। সে বার কোডিং সিস্টেমে থানায় যতগুলো প্রপার্টি আছে বার কোডিং করা আছে। এর উদ্দেশ্য কি হচ্ছে, শুধু সে প্রপার্টি উপরে শুধু আপনি একটা মেশিন ধরলে আপনি বুঝতে পারবেন কি ভিতরে কি আছে। একদম কম্পিউটার রেকর্ড সবকিছু কম্পিউটারে চলে আসবে, আপনাকে আবার কোনো জিনিসটা খুঁজতে হবে না, বা সে কোনো জিনিস পেলে আপনি সে বক্সের মধ্যে কি আছে এটা জানার জন্য খুলতে হবে না। কারণ কেস প্রপার্টি সব থেকে বড় প্রপার্টি থাকে, ইনভেস্টিগেশন করার জন্য সাহায্য থাকে, সে কন্টামিনেট না হয় সেজন্য বক্সে রাখা হয়। সে আপনি শুধু কম্পিউটারে আপনি বারকোডিং সিস্টেম দিয়ে আপনি কম্পিউটারে জানতে পারবেন। যে নতুন আমরা সিস্টেমটা এই চন্দননগর পুলিশ কমিশনারেটে শুরু করা হয়েছে, এটা শ্রীরামপুর থানায়ও আছে। আর একটা ভালো জিনিস আছে, শ্রীরামপুর থানায় একটা পুকুর আছে, ওখানে যারা থানায় ভিজিট করেন এবং যারা সিনিয়র সিটিজেন আছে, ওখানে সে থানায় গিয়ে সে পুকুরের ধারে বসতে পারেন। এই যে পরিষেবা আমরা দিচ্ছি লোকজনকে, যে ঠিক মতো রাখার চেষ্টা করছি, সার্ভিস দিচ্ছি সিনিয়র সিটিজেনকে, এ সমস্ত জানার জন্য আমাদেরকে ওয়ান অফ দি বেস্ট 3 পুলিশ স্টেশন শ্রীরামপুরকে সিলেক্ট করা হচ্ছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।